দর্শক, চাষাবাদে প্রচুর লাভ এ কথা সকলেই জানলেও চাষাবাদ করা কতটা চ্যালেঞ্জিং তা আপনারা একটু দেখুন আমরা এখন কিন্তু একটি বড় আম বাগানে আছি। যে আম বাগানে প্রচুর প্রায় 3 বিঘা আম বাগানে প্রচুর আমের ফলন হয়েছে, কিন্তু প্রচণ্ড তাপদাহের কারণে সেই আম কিন্তু গাছ থেকে ঝরে পড়ছে। এত পরিমাণ আম ঝরে পড়ছে যে কৃষক কিন্তু নাজেহাল হয়ে পড়েছে। দর্শক, আমরা আপনাদেরকে এত পরিমাণ আম ঝরে পড়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সাথে আপনাদেরকে দেখাবো যে আম বাগানটা কত বড়। দেখেন, এই পরিমাণ বড় বড় সাইজের আম যদি পড়ে যায় তাপদাহে, তাহলে কৃষক কোথায় ঠেকবে? কৃষক কেমন আছে? আপনারা কৃষকের কথা কয়জনই বা জানেন? কৃষকদের কষ্ট কৃষক কাউকে বলতে পারে না। কৃষকের কষ্ট কৃষকের হৃদয়ে থেকে যায়। দর্শক, আপনারা দেখুন, কেবলই আম, যেদিকে তাকাবেন সেদিকেই কিন্তু আম ঝরে পড়েছে। এত বেশি পরিমাণ আম ঝরে পড়েছে বা ঝরে পড়ছে যে কৃষক কিন্তু অনেকটাই হাহুতাশ করছে, তবুও কাউকে বলতে পারছে না। দেখুন দর্শক, আমরা কিন্তু অনেক বড় একটি আম বাগানে অবস্থান করছি, আর এই আম বাগানে যথেষ্ট ফলন হলেও কৃষক কিন্তু একেবারেই ভেঙে পড়েছে। কারণ প্রচুর ফলন হলেও সেই আম কিন্তু ঝরে পড়ছে, আর যে কারণে কৃষক কিন্তু দীর্ঘ 1 বছর পরে এই ফলনটা ঘরে তোলে। আর সেই সময় যদি এই পরিমাণ আম ঝরে পড়ে তাহলে কৃষকের কি অবস্থা আপনি কি চিন্তা করতে পারেন? দর্শক, যেদিকেই তাকাবেন সেদিকেই কিন্তু আমের গুটি এভাবেই ঝরে পড়ছে। কৃষক কিন্তু যথেষ্ট চেষ্টা করছে চিকিৎসা করার জন্য, কিন্তু কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না এই আম ঝরে পড়া। কৃষক যে কতটা হাহুতাশ করছে সে যদি আপনাদেরকে দেখানো যেত তাহলে আপনারা বুঝতেন যে কৃষকের কষ্ট কত বেশি। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কিন্তু আম আর আম এভাবেই ভেঙে পড়েছে। চৈত্রের তাপদাহে আম কিন্তু আগের থেকেই মাটিতে পড়ে যাচ্ছে। কৃষকের এই কষ্ট দেখার কেউ নেই, বলার জায়গা নেই, বলার ভাষা নেই। আমরা আপনাদেরকে সেটাই ক্যামেরাবন্দি করে দেখানোর চেষ্টা করছি। দেখুন, যেদিকেই তাকাবেন আম আর আম। এই আম কিন্তু এই পরিমাণ আম যদি এখন ভেঙে পড়ে বা গাছ থেকে ঝরে পড়ে তাহলে কৃষক কিভাবে সামনে ফসল উৎপাদন করবে? কৃষকের 1 বছরের কষ্টে অর্জিত এই ফসল যদি এইভাবে ঝরে যায়, কৃষকের মাথায় কি কাজ করে? দর্শক, অনেকটাই আমরা গ্রাম অঞ্চলের ভাষায় বলছি যে কৃষকের কষ্ট কেবলই বুকের মাঝে, কৃষক কাউকে বলতেও পারে না, সইতেও পারে না। দেখুন, যে পরিমাণ আম ধরেছিল সেই পরিমাণ আম কিন্তু এখন আর গাছে নেই। বেশিরভাগ আমই কিন্তু ঝরে পড়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই একটি বড় ক্ষেত থেকে, বড় একটি গাছ থেকে, বাগান থেকে যদি কৃষক এভাবেই বিপদমুখী হয় তাহলে কৃষক নতুন করে সম্ভাবনা দেখবে কিভাবে? যাই হোক, সকলেই ভালো থাকবেন। সকলের জন্য শুভকামনা।